হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন। বিশ্ব নবীর জন্য হযরতে খাদিজার জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারেন, কিন্তু ঈমান তো আনতে পারেন না। বিশ্ব নবীর প্রতি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন মহব্বত সৃষ্টি হয়ে গেল, এমন বিশ্বাস সৃষ্টি হয়ে গেল। নবুয়তের পরে যখন হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী রিসালাতের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। তাওহীদের দাওয়াত দেওয়ার পরে, রিসালাতের দাওয়াত দেওয়ার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো চিন্তা করেন নাই, এক মিনিটের জন্য ভাবেন নাই। যখনই আল্লাহর নবী হযরতে খাদিজাকে রিসালাতের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, হযরতে খাদিজা একটা মিনিটের জন্য চিন্তা করে নাই। হযরতে খাদিজা সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন খাদেম ছিলেন, যার নাম ছিল যায়েদ। যার নাম ছিল যায়েদ। আল্লাহর নবীর নবুয়তের পরে আল্লাহর নবীর খাদেম যায়েদকে যখন আল্লাহর নবী বললেন, রে যায়েদ, ইসলাম ধর্ম গ্রহণ করো, তাওহীদের দাওয়াত যখন দিলেন, একত্ববাদের দাওয়াত যখন দিলেন, রিসালাতের দাওয়াত যখন দিলেন, নবীজির খাদেম যায়েদ 15 বছরের খাদেম ছিলেন। 15 বছরের খাদেম থাকার পরেও বিশ্বনবী যখন হযরতে খাদেম যায়েদকে যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, যায়েদ আর কোনো কথা বলেন না, একটা মিনিটের জন্য চিন্তা করে নাই। যায়েদ সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মন জয় করলেন, ভালোবাসা পেলেন তরবারি দিয়া না, আল্লাহর নবীর চরিত্র দিয়া সাহাবায়ে কেরামদের মন আল্লাহর নবী জয় করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর 20 বছরের বন্ধু ছিলেন হযরতে আবু বকর। আল্লাহর নবী যখন নবুয়ত লাভ করার পরে আল্লাহর নবী যখন হযরতে আবু বকরকে রিসালাতের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত যখন আল্লাহর নবী আবু বকরকে দিলেন, হযরতে আবু বকর 20টা বছরের বন্ধু, 20 বছর যেহেতু বন্ধুর সাথে চলাফেরা করছেন, সুতরাং বন্ধুটা কেমন হবে ওই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ নাই। 20টা বছর হযরতে আবু বকর আল্লাহর নবীর সাথে চলাফেরা করছেন, সুতরাং হযরতে আবু বকর যদি 20 বছর আল্লাহর নবীর সাথে চলাফেরা করে থাকেন, আল্লাহর নবীর চরিত্রটা কেমন হযরতে আবু বকরের বুঝতে আর বাকি নাই। হযরতে আবু বকর আর কোনো কথা বলেন না। হযরতে আবু বকর বিশ্ব নবীকে জানায় দিলেন, ওগো পয়গম্বর, আমি আগেও জানতাম, আমি আগেও মনে করছিলাম আপনি আল্লাহ পাকের নবী, আপনি যেই দিনের দাওয়াতটা নিয়ে এসেছেন ওই দাওয়াতটাও সত্যি, সুতরাং আর কোনো কথা নাই। হযরতে আবু বকর সাথে সাথে জবান দিয়া পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আপনার নবী যে এই পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ ব্যক্তি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? এই বিষয় নিয়ে কোনো সন্দেহ আমাদের নাই। আল্লাহর নবী এই পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানব, আল্লাহর নবী এই পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তো আল্লাহর নবী যে ইসলামটা কায়েম করছেন, ইসলামটা যে প্রতিষ্ঠা করছেন, আল্লাহর নবী কি তরবারি দিয়া করছেন নাকি নিজের চরিত্র দিয়া করছেন? আল্লাহর নবীর চরিত্র দিয়া, আল্লাহর নবীর উদারতা দিয়া, নবীজির ভালোবাসা দিয়া, নবীজির মহানুভবতা দিয়া মানুষের হৃদয় আল্লাহর নবী জয় করছেন। সুবহানাল্লাহ। নবীজির চরিত্রটা কেমন ছিল? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনায় পাওয়া যায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীবাসী তোমরা শোনো,
আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এমন ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খাদেম ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী বলতেছেন, এ আনাস শোনো, বাজারের ব্যাগটা দিয়ে দিলেন, বাজারের মধ্যে চলে যাও। হযরতে আনাস বাজারের মধ্যে যাবেন, বাজার করার জন্য। পথের মধ্যে হযরতে আনাস দেখতেছেন মাঠের মধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। হযরতে আনাসের মাথা থেকে এই কথাটা ভুলে গেলেন, তিনি নবীজি যে বাজার করার জন্য পাঠালেন। হযরতে আনাস ওই মাঠের মধ্যে চলে গেলেন। মাঠের মধ্যে চলে যাওয়ার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে খেলা করা শুরু করে দিলেন। যখন বিকাল যায় সন্ধ্যা যখন চলে আসতেছে, হযরতে আনাসের মনের মধ্যে হযরতে আনাস চিন্তা করলেন যে আল্লাহর রাসূল তো আমাকে পাঠাইছিলেন বাজার আনার জন্য। এমন সময় হযরতে সরকার দু আলম নবী, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চিন্তা করতেছেন সকালবেলা পাঠাইছিলাম আনাসকে বাজার আনার জন্য, সন্ধ্যা চলে আসতেছে, আনাস এখনো কেন বাজার নিয়ে আসতেছে না। আল্লাহর নবী বাহির হয়ে চলে গেলেন। দেখি আনাস কোথায়, নাকি কোনো বিপদের মধ্যে পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির হলেন, আল্লাহর রাসূল মাঠের দিকে তাকা দেখেন হযরতে আনাস ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করতেছে। আল্লাহর নবী ওভাবে দাঁড়ায়া মুস্কিয়ে মুস্কিয়ে হাসতেছেন। হযরতে আনাস যখন চিন্তা করলেন যে আমাকে তো আল্লাহর নবী বাজার আনার জন্য পাঠাইছিলেন, হযরতে আনাস তাকা দেখেন আল্লাহর নবীকে সামনে দেখতে পারলেন। হযরতে আনাস তাকা দেখেন আল্লাহর নবী সামনে দাঁড়ায়া রইছেন। হযরতে আনাস মনে মনে ভাবতেছেন, আমি বাজার না করে এখানে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছি, আল্লাহর রাসূল যদি আমাকে ধমক দেয়, আল্লাহর রাসূল বুঝে আমাকে গালাগালি করবে। হযরতে আনাসের মনটা বেজারা হয়ে গেল। আল্লাহর রাসূল ওখান থেকে দাঁড়ায়া হাত দ্বারা ইশারা করে আনাসকে বলতেছেন, এরে আনাস, মনটা বেজার করো না, বাচ্চাদের সাথে খেলতেছো, তুমি বাচ্চাদের সাথে আরো খেলো। হযরতে আনাস বলতেছেন, এরে পৃথিবীবাসী শোনো, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এমন ছিল। আল্লাহর রাসূল আমি যে সকালবেলা বাজারের জন্য বাহির হলাম, আমি বাজার নিয়ে দিতে পারি নাই, বাচ্চাদের সাথে খেলা করতেছি, তারপরেও আল্লাহর রাসূল একটা বারের জন্য আমাকে ধমক দেন নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্বনবীর চরিত্রটা এমন ছিল। এরে মুসলমান বাবারা, ও কলিজার টুকরা যুবক শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জিন্দেগিতে আল্লাহর নবীকে একজন বুড়ি মহিলা মক্কার মধ্যে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার মধ্যে গর্ত বানায় রাখতো। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার মধ্যে কাটা ফেলে রাখতো একটা বুড়ি মহিলা। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী দেখতেছেন ওই বুড়ি মহিলাটা রাস্তার মধ্যে আর কাটা ফালাইতেছে না, আর গর্ত করতেছে না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, রে সাহাবায়ে কেরামরা শোনো, ওই মহিলাটা কয়েকদিন যাবত রাস্তার মধ্যে কাটা ফালাইতেছে না, রাস্তার মধ্যে গর্ত করতেছে না। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি ওই বুড়ি মহিলাটা নাকি অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনতে পারলেন ওই বুড়ি মহিলাটা অসুস্থ, সাথে সাথে আল্লাহর নবী ওই বুড়ি মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন ওই বুড়ি মহিলাটা অসুস্থ হইয়া জোরে কাঁপাচ্ছে, একটা বিছানার মধ্যে শুয়ে আছে। মাথার দিকে ওই বুড়ি মহিলাটার একটা মেয়েটা বসা ছিল। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে প্রবেশ করার পরে ওই বুড়ি মহিলার মেয়েটা লাফ দিয়া উঠে দাঁড়ালো। লাফ দিয়া দাঁড়ায়া ওই বুড়ি মহিলাটা মাকে ডাইকা বলতেছে, গো মা, তোমার শত্রু মুহাম্মদ চলে আসছে, তোমার শত্রু মুহাম্মদ চলে আসছে, তোমাকে আক্রমণ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার মেয়েটাকে বলতেছেন, গো মা,
তুমি চিন্তা করো না, আমি তোমাদেরকে মারার জন্য আসি নাই, আমি তোমাদেরকে আক্রমণ করার জন্য আসি নাই। তোমার মাটা কয়দিন যাবত রাস্তার মধ্যে কাটা দিতেছে না। আমি যখনই শুনতে পারলাম তোমার মাটা অসুস্থ, সাথে সাথে তোমার মাকে দেখার জন্য আমি চলে আসলাম। বিশ্বনবী ওই মহিলাটাকে বলতেছেন যে তোমার ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নাকি, তোমার ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি, তোমাদের ঘরটা কেন নোংরা হয়ে পড়ে আছে। ওই বুড়ি মহিলাটার মেয়েটা ডাক দেয়া বলতেছে, গো আল্লাহর রাসূল আপনি শুনেন, আমাদের ঘরটা নোংরা হয়ে পড়ে আছে, মা অসুস্থর কারণে ঘরের মধ্যে আমরা ঝাড়ু দিতে পারতেছি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতের মধ্যে ঝাড়ুটা নিয়া ওই বুড়ি মহিলার পুরো ঘরটা আল্লাহর নবী নিজের হাত দিয়া ঝাড়ু দিয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজির চরিত্রটা এমন ছিল, আল্লাহর নবী নিজে বুড়ি মহিলার ঘরটাকে ঝাড়ু দিলেন। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ পাকের আরশের মধ্যে মেহমান হয়ে গেছিলেন, আল্লাহ পাকের নবীর পায়ের মধ্যে জুতা ছিল, আল্লাহর নবী জুতাটা খোলার চেষ্টা করছিলেন। আমার আল্লাহ বিশ্ব নবীকে জানায় দিলেন, গো সরকার, গো দোস্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার সাথে তুর পাহাড়ের মধ্যে কথা বলছিল, আমাকে সরাসরি দেখে নাই, জমিনে তাইকে আমার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছিল। তারপরেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা থেকে জুতাটা খুলে আমার সাথে কথা বলছিল। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে বলছিলেন, গো দোস্ত আমার, গো হাবিব, আপনি শুনেন, আপনার পায়ের জুতাটা আপনি খুইলেন না। আপনার পায়ের জুতাটা যদি পায়ের মধ্যে থাকে, ওই পায়ের জুতার কারণে এই আরশের দাম আরো কোটি কোটি গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন নবীর সম্মানটা কেমন ছিল। তো আমি যেটা বলছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছিলেন আদর্শ হিসেবে। আল্লাহর নবী পিতার আদর্শ, আল্লাহর নবী নানার আদর্শ, আল্লাহর নবী স্বামীর আদর্শ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের একজন মডেল। আল্লাহর নবীর মতো আইডল আর এই পৃথিবীতে কেউ হতে পারে না। সুতরাং যুবক ভাইরা, আইডল মানতে হবে বিশ্ব নবীকে, আদর্শ ফলো করতে হবে বিশ্ব নবীর, অনুসরণ করতে হবে বিশ্ব নবীর। আল্লাহর নবীর আদর্শ যদি আমি অনুসরণ না করি, আল্লাহর নবীকে যদি আমি আইডল হিসেবে না মানি, আমি যত চেষ্টা করি না কেন আমি দুনিয়াতে চলতে পারবো, আমি দুনিয়াতে শান্তি মতো চলতে পারবো। আমি যদি চাই মরণের পরে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব। আল্লাহর তৈরি জান্নাতের মেহমান যদি আমি আপনি হতে চাই, আল্লাহর নবীকে আমার মডেল মানতে হবে, নবীর আদর্শ আমাকে ফলো করতে হবে। নবী যেভাবে জীবনটা চালাইছেন ওভাবে নবীর অনুসরণ করে করে আমার জীবনটা চালাতে হবে। নবীর চরিত্র আমার মধ্যে ফিট করতে হবে। আমি যদি নবীকে আদর্শ না মানতে পারি, আমি যদি নবীকে অনুসরণ করতে না পারি, আমি যত আমলই করি না কেন আমার সমস্ত আমল বেতা যাবে। সুতরাং আমাদেরকে মডেল মানতে হবে। বলেন কাকে? আওয়াজ করে বলেন কাকে? আওয়াজ করে জোরে বলেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম পিতা হিসেবে একজন আদর্শ আল্লাহর নবী, নানা হিসেবে আল্লাহর নবী একজন আদর্শ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহর নবী চুমু খাইতেছেন, কপালের মধ্যে চুমু খাইতেছেন। একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো ৬-৭টা ছেলে আছে, কিন্তু আমি বড়। প্রিয় বন্ধুগণ, ঘটনাটা মন দিয়া শুনবেন। ইমাম হুসাইনকে আল্লাহর নবী বলতেছেন, রে হুসাইন, তুমি বড় নাকি আমি বড়? হুসাইন বলতেছেন, নানা গো, বলেন তো আপনার বাবার নাম কি? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে হুসাইন শোনো, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হযরতে ইমাম হুসাইন বলতেছেন, ওগো নানা, আব্দুল্লাহ তো ওই পর্যন্তই থাক, আপনার বাবা আব্দুল্লাহকে কয়জনে চিনে? আমার বাবাকে আপনি কি জানেন? আমার বাবা হলো আসাদুল্লাহিল গালিব, কাফেরদের বিরুদ্ধে বিজয়ী একটা সিংহ, বিজয়ী একটা বাঘ আমার বাবা। আমার বাবাকে কে না চিনে? আর আমার বাবাকে আপনি উপাধি দিয়েছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। ওগো নানা,
আপনি আমার বাবাকে উপাধি দিছিলেন, আপনি হলেন মদিনার শহরের ইলম, আর ওই ইলমের দরজা হলো আমার বাবা আলী। সুতরাং আপনার বাবা আব্দুল্লাহ আর আমার বাবা হচ্ছেন আলী, ওই দিকে আপনার চাইতে আমি বড় দামি। এবার ইমাম হুসাইন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া ওগোনা জান, আপনি বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুসাইনকে ডাক দিয়ে বলেন, এর নানা জান, আমার মায়ের নাম হলো আমেনা। হুসাইন ডাক দিয়া বলে, ওগো নানা জান, আমেনা তো ওই পর্যন্তই থাক, আর আমার মাকে আপনি কি চিনেন? আমার মা তো হলো ওই মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার হলো আমার মা ফাতেমা। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ওগো আমার নানা জান, আপনার মা আমেনাকে কয়জনে চিনে আর আমার মা ফাতেমাকে কে না চিনে? আমার মা ফাতেমা তো হলো জান্নাতের রমণীদের সরদার। পড়েন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা জান, তাহলে এই দিক থেকেও আমি আপনার চাইতে বড়। এবার ইমাম হুসাইন নানাকে ডাক দিয়া বলে, ওগো নানা, আপনি বলেন তো দেখি আপনার নানার নাম কি? আল্লাহর নবী এবার কান্না করে করে ইমাম হুসাইনকে বলতেছেন, নানা জান, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ওগো নানা জান, আপনার নানা আব্দুল ওয়াহাবকে কয়জনে চিনে? আব্দুল ওয়াহাব এই পর্যন্তই থাক, আর আমার নানাকে আপনি কি জানেন? আমার নানা হলো সেই নানা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ওগো নানা, আমার নানাকে কে না চিনে? আমার নানা তো হলো আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী আবার ইমাম হুসাইনকে কুলের মধ্যে নিয়া কপালের মধ্যে চুমু খান, বুকের মধ্যে চুমু খান, আর কান্না করে করে বলেন, নানা রে, আজকে তুই আমাকে হারায়া দিলি। আল্লাহ নবী নানা হিসেবে একজন আদর্শ ছিলেন। আল্লাহ নবীর আদর্শটা এমন ছিল, আল্লাহ নবী একবার রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছেন, এমন সময় একটা ছোট বাচ্চা আল্লাহ নবীর কাছে দৌড়ায়া চলে আসলো। আল্লাহ নবী ওই ছোট বাচ্চাটার মাথার মধ্যে হাত রাখা আল্লাহ নবী বলতেছেন, বাবারে, মাঠের মধ্যে খেলা করতেছো, তোমার একটা লাল পাখি ছিল, ওই পাখিটা তো দেখা যাইতেছে না। ওই ছোট বাচ্চাটা কান্না করে দিল, কান্না করে করে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি একটা ছোট মানুষ, আমার একটা লাল পাখি আছে, ওই পাখিটার কথা আপনি ভুলেন নাই। আপনি তো সাধারণ কোন মানুষ না, আপনি বলেন রাহমাতাল লিল আলামিন। এমন নবী আমরা পাইলাম, কিন্তু ওই নবীকে আমরা পরিপূর্ণ অনুসরণ করতে পারি না। নবীকে ভালোবাসি শুধু মুখে বলতেছি, নবীকে ভালোবাসি মুখে স্বীকার করি যে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। যদি আমি আল্লাহর রাসূলকে ভালোই বাসতাম, সঠিকই ভালোবাসতাম, যে মানুষটা আল্লাহর রাসূলকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো নামাজ ছাড়া থাকতে পারবে? বলেন। যে মানুষটা আল্লাহর নবীকে সত্যি সত্যি ভালোবাসবে ওই মানুষটা কখনো নামাজ ছাড়া থাকতে পারবে না। সে যদি একটাবার চিন্তা করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য আল্লাহর নবী কত কষ্ট সহ্য করছে, এই দিনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আল্লাহর রাসূল রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে আল্লাহর নবী দান্দান মুবারক শহীদ হইলেন। সে যদি এই কথাটা একটাবার চিন্তা করত যে আমি তো একটাবারের জন্য দোয়া করি নাই যে আল্লাহ আমাকে বিশ্বনবীর উম্মত বানায় আপনি পাঠান, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আমাকে পৃথিবীতে পাঠান, আমি আপনাকে একটাবার দোয়া করছি? বলেন, একটা বারের জন্য আমরা দোয়া করি নাই। অথচ নবী পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ আমাকে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবীর উম্মত বানায় আমাকে দুনিয়াতে পাঠায়েন। এইজন্য তো আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আবার পাঠাবেন, কিন্তু নবী হিসেবে পাঠাবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাবেন আমার আপনার নবীর উম্মত বানায় আল্লাহ পাক জমিনে পাঠাইবেন।
তো আমি আপনি কখনো আল্লাহ পাকের কাছে দোয়া করি নাই, এরপরও আল্লাহ পাক মায়া করে, আল্লাহ পাক দয়া করে। আল্লাহ পাকের দয়া আর মায়া আমার প্রতি আছে বিদায়, আল্লাহ পাক আমাকে করুণা করছেন বিদায় আমি বিশ্ব নবীর উম্মত হয়ে এই জমিনে আসতে পারছি। তো নবীর উম্মত হয়ে আমি আসলাম, আসার পর কি করতেছি? নবীকে আমি আইডল মানতেছি না, আইডল মানতেছি মেসিকে, আইডল মানতেছি নেইমারকে, আরো যারা যারা আছে আলভারেজ, মার্টিনেস, আর কত যুবকরা ভালো বুঝে তো মেসির কথা তারা হাসতেছে। তো আলভারেজ, মেসি, নেইমার যা কিছু আছে এদেরকে আমি ফলো করতেছি, এদেরকে আমি মডেল মানতেছি। এদেরকে যদি আমি মডেল মানি, এদেরকে যদি আমি অনুসরণ করি, আচ্ছা বলেন দেখি এরা কি জান্নাতি মানুষ? বলেন, এরা তো জান্নাতি, ইহুদি খ্রিস্টান, ওরা তো জাহান্নামী মানুষ। তো যার সাথে আমার মহব্বত হবে তার সাথে তো আমার হাসর নাসর হবে। তা আপনি যদি মেসির সাথে মহব্বত রাখেন, নেইমারের সাথে মহব্বত রাখেন, হ্যাঁ তার খেলাটাকে আপনি ভালোবাসতে পারেন, খেলা ওটা আলাদা বিষয়। এখন যদি আপনি যদি আপনার দেহের মধ্যে যদি মেসির আদর্শটাকে আপনি লালন করে ফেলেন, এই দেহের মধ্যে যদি আপনি নেইমারের আদর্শ লালন করে ফেলেন, তখন আপনি কি করলেন? আপনার আমার উচিত আদর্শ মানব একজনকে। আওয়াজ করে বলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মডেল মানতে হবে, বিশ্বনবীকে। আমি যদি বিশ্বনবীকে মডেল মানতে পারি, আদর্শে যদি বিশ্বনবীর অনুসরণ যদি আমি করতে পারি, আল্লাহ পাক তো নিজে ওয়াদা করছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বলছেন যদি আমার হাবিবকে তোমরা অনুসরণ করতে পারো, আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই যে বাসবো তা না, আমার নবীকে যদি তোমরা অনুসরণ করো, আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ নিজে বলতেছেন যে যে মানুষটা আল্লাহ পাকের যেই বান্দা বান্দি আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু যে ভালোবাসবো তা না, আল্লাহ নিজে বলতেছেন ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তারকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নিজে বলতেছেন সূরা আল ইমরানের মধ্যে যুনুবাকুম, তার যত পাপ আছে সমস্ত পাপও আমি আল্লাহ পাক মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি আমি কাকে অনুসরণ করতে পারি? বলেন, আওয়াজ করে বলেন কাকে? বিশ্বনবীকে যদি আমি অনুসরণ করতে পারি তাহলে আমাকে ভালোবাসবেন কে? বলেন, আওয়াজ করে বলেন কে? আল্লাহ আমাকে ভালোবাসবেন। আর যদি বিশ্বনবীকে আমি ভালোবাসতে পারি, আল্লাহ তো ভালোবাসবেন, বাসবেনই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, আমার যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ পাক মুছে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবীকে আমার ভালোবাসতে হবে। দেখেন বাবারা, নবীজি এত কষ্ট সহ্য করছেন। আমি যদি ঘটনা বলি, এই ঘটনাগুলো আরো বলছি অতীতে, এরপরও আপনারা জানেন। এখন বর্তমান সময়ে তো আপনার মনে করেন ওয়াজ আর নসিহত তো আপনাকে শোনাতে হবে না, আপনি এই কথাগুলো শুনতেছেন। এখন এই কথাগুলো তো মোবাইলের মধ্যে আরো শুনছেন আপনারা, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, শত শত ওয়াজ আপনারা শুনতেছেন, শত শত বয়ান শুনতেছেন। বয়ান যে আপনি শুনতেছেন, ফায়দাটা কি? আপনি যদি আমল না করেন, নিজের জীবনটা যদি আপনি পরিবর্তন করতে না পারেন, তাহলে এই বয়ান শুনে কি ফায়দা আছে? বলেন, একটা কথাই আপনার জন্য যথেষ্ট, একটা কথাই, একটা মেসেজই আপনার জন্য যথেষ্ট। আপনি যদি এই কথাটা মনে করেন, যে এই কথাটা যদি আপনি মনে করেন ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে বলেন কি পরকাল, এই কথাটা, এই মেসেজটা যদি আপনি ওই একটা বাক্য নিয়ে যদি আপনি চিন্তা করেন, এই সামান্য একটা বাক্য নিয়ে যদি আপনি চিন্তা করেন, ওই একটা বাক্যই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। বিশ্বাস হয় আপনাদের? ওই একটা বাক্যই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সুতরাং আমি যে চলতেছি, আমি একটাবার চিন্তা করতেছি না, যেমনি পারি তেমনি চলতেছি। আপনি যে আপনার ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন, আপনি যে আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া করতেছেন, আপনি যে আপনার মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করতেছেন, তাকে যে আপনি কষ্ট দিতেছেন, নিজের জীবনটা তো আমাকে ওভাবে সাজাইতে হবে যে এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জীবনটা যদি গঠন করে যাইতে পারেন যে আপনি হাসতে হাসতে মরবেন আর আপনার জন্য এই ভুবনটা কান্না করবে, এই জমিনটা পর্যন্ত আপনার জন্য কান্না করবে, এমন জীবন যদি গঠন করতে পারেন, এমন জীবন যদি গঠন করতে পারেন, তবেই তো আপনি প্রকৃত সফল, তবেই তো আপনি প্রকৃত সফল ব্যক্তি। আপনি এই জীবনটা গঠন করেন, যেই জীবন গঠন করার পরে আপনি মারা গেলেন, পয়লের পারের প্রত্যেকটা ব্যক্তি আপনার জন্য দোয়া দিবে। যতদিন ওই ব্যক্তিটা বাঁচবে ততদিন আপনার কথা স্মরণ করবে। যখনই নামাজের মধ্যে দাঁড়াবে, যখনই আল্লাহ পাকের কাছে হাত তুলবে, আপনার জন্য দোয়া করবে। এই জীবন যদি গঠন করতে পারেন, বলেন দেখি এর চাইতে আর বড় সফলতা কি আর আছে? বলেন, এটাই হচ্ছে আপনার আমার জন্য আসল সফলতা।
এই জীবনটা আমাকে আপনাকে গঠন করতে হবে। আমি এই জীবনটা গঠন করতে হবে যে মনে করেন যাতে আমি ইলিম আমল তো কিছুই নেই, আল্লাহ পাক ইলিম আমল কিছুই দিছে না। এরপরে উস্তাদদের দোয়ায়, মা বাবার দোয়ায় আল্লাহ পাক এই জায়গায় বসাইছে আপনাদের দোয়ায়। এরপরও আমিও চেষ্টা করি মানুষ হিসেবে ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল আছে, এরপরও ভুল ভ্রান্তি হইলে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপরও আপনার এই কথাটা, এই বিষয়টা চিন্তা করি যে মৃত্যুর পরে যে মারা যাওয়ার পরে যে আপনারা অন্তত একটু দোয়া দেন, এই হিসেবে এরকম চলি যাতে আপনারা মরার পরে যদি শুধু আপনারা না, আমাকে যারা চিনে, আমার এলাকার মানুষ, আপনারা যারা আমাকে চিনে, আমি যাদের সাথে চলতেছি, আমি চাই আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পাক। তারপরেও তো মানুষ হিসেবে ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তি আছে। এরপরেও চাই যে আমি সাদেক মারা গেছি, আপনারা যেন মরার পরে আমার জন্য দোয়া দেন, এটুকু শুধু আপনাদের কাছে চাই। তো আমি এই জীবনটা গঠন করি, আমরা সবাই এই জীবনটা গঠন করি যে মৃত্যুর পরে যেন মানুষ আমাদের জন্য দোয়া দেয়। তো আপনার সম্পর্ক থাকতে হবে এই মসজিদের সাথে, আপনার সম্পর্ক থাকতে হবে আল্লাহ পাকের সাথে। আপনার দিলে যদি একটা মুমিন বান্দার, একটা বান্দার দিলে যদি সামান্য পরিমাণ মনে করেন 100 ভাগের মধ্যে যদি 2 ভাগ দরকার না, আমি মনে করি 1 ভাগ বই যদি আল্লাহ পাকের জাহান্নামের বই যদি আপনার দিলের ভিতরে 1 ভাগ থাকে, 1% বই 100-র মধ্যে 1% বই যদি আপনার দিলের মধ্যে জাহান্নামের থাকে, ওই মানুষটা কখনো আজান শোনার পরে ঘরের মধ্যে বসে থাকতে পারে না। 1% বই যদি আল্লাহ পাকের জাহান্নামের থাকে, ওই মানুষটা কখনো আজান শোনার পরেও, আপনারা ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনারা দেখতে পারেন যে আপডেট যে তথ্যগুলো আসে। গতকালকে দেখছিলাম কোন এলাকায় একটা নববধূ আপনার বিয়ে করছে রাত্রবেলা, বিয়ে করার পরে 12 ঘন্টা নাকি 8 ঘন্টা পরে বিয়ে করার পরে একটা নববধূর হাতের মেহেদিটাও ওখানে শুকায় নাই। ওই স্বামীটা কি করছে, সকালবেলা তার বাইক দিয়ে সে অফিসের মধ্যে গেছে, অফিসের মধ্যে যাওয়ার পরে একটা ট্রাক, আপনার একটা মাইক্রোবাস, সম্ভবত মাইক্রোবাস, সেই বাইক দিয়ে গেছে, ওই বাইকের উপর দিয়ে উঠা ওই ব্যক্তিটাকে জায়গার মধ্যে একেবারে পিষে ফেলছে। ওই বান্দাটা জায়গার মধ্যে মারা গেছে। একটা নববধূ, তার হাতের মেহেদিটা এখন পর্যন্ত শুকায় নাই। কত স্বপ্ন নিয়ে ছিল যে স্বামীর সাথে সংসার করবে, একটা জীবন, একটা যুগ পার করবে, দুনিয়ার সফরটা পার করবে স্বামীকে পাশে রেখে, কিন্তু পারছে? বলেন পারছে না। তা আপনার শত শত স্বপ্ন, আপনার কত স্বপ্ন নিয়ে আসছেন। অনেক মানুষ দেখা যায়, গত আপনার 3-4 সপ্তাহ আগে একটা যুবক আসছিল, সুনামগঞ্জে একটা যুবক বিদেশ থেকে আসছে, আসার পরে বিয়ে করবে, সে যেদিন আসছে বাড়িতে ওই দিনই মারা গেছে। আপনাদের বিশ্বাস হয় এগুলা? যারা মুরব্বী আছেন আপনারা নাও শুনতে পারেন কাহিনীগুলা, যারা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট যারা ব্যবহার করে, ফেসবুক, ইউটিউব যারা দেখেন, ওরা অনেকে জানেন, কিন্তু এরকম তথ্য অনেকে পান। তো আসছে যেদিন ওদিনই মারা গেছে, সে নিজেও জানতো না সে যে মারা যাবে। আজকে আমি এমন হলাম, নিজের জীবনটা আমি সাজাইতে পারতেছি না। মক্কা মদিনার দুলাবালি গায়ের মধ্যে লাগছে, মদিনার দুলাবালি গায়ের মধ্যে লাগছে, মক্কার দুলাবালি গায়ের মধ্যে লাগছে, এরপর আজান শোনার পর মসজিদে আসি না। এমন মানুষ নাই? বলেন নাই? আমার যদি দিলের ভিতরে ভয় থাকতো, আমার যদি দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকতো, আমি আজান শোনার পরে ওই আলমগীরের মধ্যে বসে আর ওখানের মধ্যে কিত্তার মধ্যে ফিল্ডে বসে আড্ডা দিতে পারতাম না। আমার তো একটাবার ভাবা উচিত ছিল যে আমার এই শরীরে, আমার এই গায়ে মদিনার দুলাবালি লাগছে, আমার এই গায়ে মক্কার দুলাবালি লাগছে, আমার এই টুকটা হাজরে আসওয়াদের মধ্যে চুমু খাইছে। একটাবার যদি চিন্তা করতেন, কখনো আল্লাহ পাককে ভুলে থাকতে পারতেন না। আপনি তো সমস্ত চিন্তা আপনি করতেছেন, দুনিয়ার যত চিন্তা আছে সমস্ত চিন্তা আপনারা করেন। যুবক ভাইদেরকে একটা কথা বলি, যুবক ভাইরা শোনো, যুবকরা তোমরা শোনো, তোমরা মনে করতে পারো, যুবকরা মনে করতে পারো যে আমি এখন টকবক একটা যুবক, মাত্র 20 বছর অথবা 21 বছর অথবা 25 বছর, এখনো জীবন পার করি নাই। কেউ সংসার করছেন অথবা কেউ করেন। যারা সংসার করছেন তাদের স্বপ্ন আল্লাহ পাক সন্তান দিবেন, সন্তান হবে, আমি সন্তানদেরকে মানুষ করব। একটা যুগ আপনি পার করে দিবেন, ওই স্বপ্নটা আপনি করতেছেন, চিন্তা করতেছেন, সবাই কিন্তু চিন্তা করে। আপনার রাগ কইরেন না, কথাগুলো বলতেছে, রাগ কইরেন না। তো এই চিন্তা চেতনা সবাই এই চিন্তাটা করতেছে, যুবক যারা আছেন। আর যারা বিয়ে করে নাই তারাও তো এই চিন্তা করতেছে, একটা সময় বিয়ে করব। এখনো যদিও আমার আব্বা বুঝতে পারে নাই, অনেক যুবকরা যদিও বাবার কাছে দুঃখ প্রকাশ করতে পারে না, আমাদের কাছে এসে মাঝে মাঝে দুঃখ প্রকাশ করে। আমিও যুবকদেরকে বলি, যদি বাবার কাছে ফ্যামিলিতে যদি বলতে না পারো বিয়ের কথা, আমার কাছে এসে
নিতে আমি রাজি করে দিই। অনেক যুবককে বলছি, কারণ কেন তুমি অপকর্মের মধ্যে লিপ্ত হবা? একটা সময় ইসলামের মধ্যে আপনার বিয়েটা কিন্তু সহজ, জিনাটা কিন্তু কঠিন। আর বর্তমান সময়ে বিয়েটা কঠিন হয়ে দাঁড়াইছে, জিনাটা সহজ হয়ে দাঁড়াইছে। সুতরাং যারা বাবা আছেন, ছেলে যদি উপযুক্ত হয়ে যায় ছেলেকে বিয়ে দিয়ে দিবেন, আর যদি মেয়ে উপযুক্ত হয়ে যায় মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। তো যুবক যারা আছে, তোমরা মনে করতে পারো তোমার হাঁটার শক্তিতে, তোমার পায়ের শক্তিতে, তোমার শরীরের আওয়াজে এই ফয়েলের পারে রাস্তা তুমি হাঁটতেছো, এই ফয়েলের পারে রাস্তা কাঁপতেছে, পূর্ব পাড়া যাইতেছো, পূর্ব পাড়া তোমার হাঁটার শরীরের আওয়াজে, তোমার এই শক্তিতে পূর্ব পাড়া কাঁপতেছে। মূলত বিষয়টা এটা না। যুবকরা শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন, একটা যুবক যখন সেজদা দেয়, যুবকের সেজদায় আল্লাহ পাকের আরশটা পর্যন্ত কাঁপে। সুবহানাল্লাহ। যুবকের সেজদায় কি কাঁপে বলেন? কি কাঁপে? আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপে। সুতরাং যুবক শোনো, কাঁপাতে যদি চাও আল্লাহ পাকের আরশটাকে সেজদা দিয়ে কাঁপাও। এই ফয়েলের পরে রাস্তা আর পূর্ব পাড়ার রাস্তা কাঁপায় তোমার কোনো ফায়দা নাই। কাঁপাতে যদি চাও আল্লাহ পাকের আরশটাকে সেজদা দিয়ে কাঁপাও, আর আল্লাহ পাকের আরশটাকে যদি সেজদা দিয়ে কাঁপাইতে পারো, ওটাই হলো তোমার সফলতা। দুনিয়াতে তো সফল হবাই, মরার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার হিসেবে আল্লাহর তৈরি জান্নাত পাবা। সুবহানাল্লাহ। সেই জান্নাতে কি আমরা যাইতে চাই না? বলেন। যাইতে চাই তো ইনশাআল্লাহ। কে কে যাইতে চান হাত তুলুন তো। জান্নাতে আমরা যাইতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া যাইতে পারবেন? কয়েক তো নামাজ বলেন, কয়েক তো নামাজ বলেন। পড়বো নাকি ছাড়বো? পড়বো, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ হয় না, রাগ করছেন? জুড়ে বলেন ইনশাআল্লাহ। মুমিনের আওয়াজ হবে। শাহজালাল আওয়াজ দিচ্ছেন, গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে, তো মুমিনের আওয়াজ ওই রকম ইমানওয়ালা আওয়াজ হবে। এরকম করেন, জুড়ে আওয়াজ দিবেন। আল্লাহ পাক আমাদের কবুল করে, বলেন আমিন। যা কিছু বললাম তুমি মাফ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। প্রিয় ভাইরা, আবারও প্রতি জুমায় এই কথাটাই বলি, নামাজ পড়েন, নামাজ পড়েন। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া বিকল্প কোনো চিন্তাধারা নাই, নামাজ ছাড়া বিকল্প কিছু নাই। যখন আপনি মরবেন আফসোস করবেন, কাজ হবে না। মরার পরে আফসোস করবেন যুবক ভাইরা, কাজ হবে না। বুঝতে পারছেন? তখন আফসোস করে কি হবে বাবা? আপনি বুঝতেছেন যে আমি অন্যায় পথে চলতেছি, এটা আপনি বুঝতেছেন। আপনার বন্ধুর সাথে গল্প করে আপনি 20 মিনিট দাঁড়ায় গল্প করে কাটায় দিচ্ছেন। ওই 20টা মিনিটকে আপনি একটা ওয়াক্ত নামাজে দিতে পারছেন? আপনি দেখেন, চিন্তা করে আপনার বন্ধুর সাথে আপনি ফোনে কথা বলে 38 মিনিট 40 মিনিট 20 মিনিট পার করে দিতেছে, কিন্তু ওই 20টা মিনিট যদি আপনি একটা ওয়াক্ত নামাজে দিতেন, ওই 20টা মিনিট যদি আপনি আল্লাহকে দিতেন, তাহলে আপনি আল্লাহকে সহজে কাছে পেতেন। বন্ধু বান্ধবের সাথে গল্প করবেন, খেলাধুলা করবেন, গল্প গুজব আড্ডা করবেন, কিন্তু নামাজ সাইরা নাকি নামাজ পড়া? বলেন বাবা। আচ্ছা বলেন দেখি, আপনাদের পায়ে হাত ধরে বলি, আপনারা এই ফয়েলের পাড়ের আলহামদুলিল্লাহ অন্যান্য গ্রামের তুলনায় আপনারা অনেক ভালো। এটা আমি শুধু এখন না, শুনুন, এটা বলতে পারেন যে আপনাদের সামনে বলতেছি, আপনাদের সামনে না, আমি মানে আপনাদের গোপনেও আমার বাড়িতে, আমার ঘরে, আমার মা বাবার সাথেও আমি এটা আলোচনা করছি আপনাদের কথা। এই গ্রামের মানুষ অন্যান্য গ্রামের তুলনায় অনেক ভালো, কিন্তু বাবারা নামাজ পড়ে। আপনারা যদি 60টা ঘর থেকে যদি একজন করে মানুষ আসেন, 60 জন মানুষ, বলেন দেখি 60 জন মানুষ যদি প্রতি ওয়াক্তে নামাজে আসেন, মসজিদটা সুন্দর হয় না? একজন করে কি নামাজ আসতে পারেন না? আপনি আসবেন, সাথে আপনার সন্তান আসবে, আপনি আসছেন, আপনার ভাই আসবে, আপনি আসছেন, আপনার বাবা যদি নামাজ পড়ে না, যারা যুবক আছে শুনো, তোমার বাবা যদি নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো 1 দিন 2 দিন 3 দিন, তোমার নামাজ দেখে তোমার বাবা এক পর্যায়ে লজ্জায় পড়ে যাবে। এই লজ্জায় পড়তে পড়তে তোমার বাবা নিজেও নামাজের মধ্যে চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম।